কৃষ্ণ বল। কিন্তু সেই হরি নামে তো আমার প্রেম হলো না। আমি তো কোনোদিন গৌর বলে কাঁদলাম না, কোনোদিন তো বললাম না দয়াময় তোমায় দেওয়ার মতো কিছু নেই। দুই ফোঁটা নয়নের জল, একটা তুলসী পত্র তোমায় দিলাম, দয়া করে কৃপা করে আমার নয়নের জল তুমি গ্রহণ করো। বলতে পারলাম না, শুধু আমার আমার করে সারা জীবনে ভেবে গেলাম বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, কিন্তু কোনোদিন ভাবলাম না জগতে সবই তো আমার আমি খাই, কে আমার আপন বান্ধব ভাবলাম না। আমাদের গৌর হরি ছাড়া আপন কেউ নেই। সুসময়ের বন্ধু সবাই হয়, অসময়ে নিদান কালে কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। একমাত্র গৌর ছাড়াই আমার বান্ধব নাই রে। আমি একদিন গৌর বলে কোনদিন কাঁদিলাম, কাঁদিলাম না রে দয়াময়। আমি একদিন গৌর বলে প্রাণ গৌর বলে কাঁদলা, কাঁদিলাম না রে। আমি একদিন গৌর বলে গৌর বলে কাঁদিলাম, কাঁদিলাম না রে। ওরে দুটো নয়ন জলে আমার একদিন বলে গৌর বলে কাঁদিলাম না রে। দুটি নয়ন জলে বুক ভাসায়ে আমি একদিন বলে প্রাণ গৌর বলে কাঁদিলা, কাঁদিলাম না রে। ওরে গৌর বলে জলে ওরে ভাষায়
গৌর বলে কাঁদিলা কাঁদিলে না রে কাঁদতে পারবে কেমন করে বাবা? গৌর পদে যে তোমার মতি নেই। যেখানে হওয়ার কথা ছিল কৃষ্ণ চরণের দাস, সেটাই আমি হয়ে গেছি মায়ার দাস। যে দেহ পেলাম গোবিন্দ সেবায় লাগাবার লাগি, ওই দেহটা আমার গোবিন্দ সেবায় লাগলো না। নয়নটা পেলাম গৌর বলে কাঁদবার জন্য, নয়ন কাঁদলো না। জীব নিত্য কৃষ্ণ চরণের দাস, ইহা ভুলে গেল। যেই কারণে মায়া ফাঁসে সে জীবের গলাতে বাঁধিল। হলো না গৌর ভজন আমার, আর হলো না। কৃষ্ণ নামে আমার মনটা কোনোদিন কাঁদলো না। কেন কাঁদলো না? বৈষ্ণব আচার্য কইতে লাগলো, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তাতে যদি না হয় প্রেম, না বহে নয়নে অশ্রুধার, জানিবে তার দেহে পাপ রয়েছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ মন্ত্র তার দেহে নাই হয় অঙ্কুর। তবে জেনে নিও আমিও কোটি জন্মের অপরাধী। আমিও পূর্বে জন্মে বৈষ্ণব চরণে অপরাধী ছিলাম। আর কোন ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে, আমার ভগবান ওই অপরাধ ক্ষমা করে না। যেমনটা সচিমা কাঁদতে পারেনি, নিমাইকে যখন নিতে আসলো, তার গুরুদেব বলল আপনি চলে যান, অদ্বৈত ঠাকুর চলে যান, কারণ আপনি একে একে আমার 9টা সন্তানকে নিয়েছেন, একে একে আমার বিশ্বরূপকে নিয়েছেন। এবার আমার নিমাইকেও নিতে এসছেন, দেব না। হয়ে গেল বৈষ্ণব ভক্তের চরণে অপরাধী। সারাটা জগৎ কাঁদলো গৌরের হরি নামে, নিমাইয়ের হরি নামে জগৎ ভেসে গেল। কিন্তু যে জন সচি মা, সেই নিমাইয়ের মা কোনোদিন কাঁদতে পারে নাই, কারণ ভক্ত চরণে অপরাধ করেছিলাম। আমরাও বুঝি ভক্ত চরণে অপরাধী, তাই আমরা কোনোদিনও কৃষ্ণ নামে কাঁদতে পারি না। তাই তোমরা যদি কাঁদতে চাও, বৈষ্ণব অপরাধ একমাত্র ক্ষমা কে করতে পারে? বৈষ্ণব জনই করতে পারে। তাই তোমরা যদি গৌর বলে কাঁদতে চাও, এই দেহ যদি গোবিন্দ সেবায় লাগাতে চাও, সবাই একবার নিজের মান অভিমান ভুলে যাও। সবাই একবার আমার আমিত্ব অহংকার ভুলে গিয়ে একবার ছুটে সেই বৈষ্ণবের বাজারে, বৈষ্ণবের বাজারে এসে মান অভিমান ভুলে গিয়ে একবার সবাই ধোলাই যাও রে। গদা করি একবার ধুলাই যাও রে। সবাই গড়া গড়ি একবার মুখে বলো রে, সবাই হরি
গড়াগড়ি সবাই মুখে বলো হরি মুখে বলো রে একবার হরি 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 মাস্টার বাড়াই দাও ধুলাই যাও রে একবার ধুলাই যাও রে গড়াগড়ি তোমার গৌরী কৃপা গৌরী কৃপা তোমার লাগবে না রে একবার ধুলায় গড়াগড়ি এভাবে আসা যাওয়া আসা যাওয়া আর লাগবে না রে সবাই একবার ধুলাই যাও রে ধুলাই যাও রে গড়া গড়ি মরে আসা যাওয়া আর লাগবে না রে সবাই ধুলাই যাও রে যাও রে গোড়া করি বাবা কৃষ্ণ নামে আমরা কেন কাঁদতে পারি না বলে কৃষ্ণ নামে তখন তো নয়নে অস্ত্র ঝরবে যখন এই যে আমার বলে যা আছে সর্বস্ব তুমি সর্বস্ব তুমি যেদিন গোবিন্দায় নম বলে গোবিন্দ চরণে সঁপে দিতে পারবে আর যেদিন তোমার গৌর কৃপা হবে সেদিন কাঁপতে পারবে ভক্তের কৃপা ছাড়া কোনোদিন নয়নে বস্তু আসবে না রামকৃষ্ণ পরমহংসদেব তার একজন শিষ্য নাম হলো বিবেকানন্দ বিবেকানন্দ একদিন রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করলেন গুরুদেব আমরা তো সবাই কৃষ্ণ নাম করি কৃষ্ণ নাম করলেই হয় কৃষ্ণ নামে আবার কাঁদতে কেন হয় বলে বিবেক যা একটা লোহার টুকরো আর একটা চুম্বক নিয়ে আয় বিবেকানন্দ কি করলো একটা লোহার দণ্ড আর একটা চুম্বক নিয়ে আসলো বললে মাঝামাঝি রাত যখন চুম্বক আর লোহাকে টেনে নিয়েছে তখন বললো কিরে দুটোকে দুস্থানে রাখলে আচ্ছা লোহা আবার চুম্বককে টেনে নিল কেন নাকি চুম্বক লোহাকে টেনে নিল বলে চুম্বকটা লোহাকে টেনে নিল কেন না চুম্বকের ধর্মই হচ্ছে আকর্ষণ করা বলে এবার লোহার গায়ে একটু কাদা মাখিয়ে দে কি করলো বাবা লোহার গায়ে যখন কাদা মেখে দিল ওই চুম্বকটা আর লোহাকে বুকে টেনে নিল না মহাজন বলল
ওই চুম্বক হলো আমার ভগবান, আর লোহা হচ্ছে আমাদের এই খালি খাঁচাটা ভক্ত। মায়া নামক কাদা আমরা মেখে আছি, তাই ভগবান চুম্বক হয়ে আমাদের টানতে পারছে না। যদি তোমরা কেউ নয়ন জলে কাঁদতে পারো, তাহলে নয়নের জলে ওই মায়া নামক কাদাটা জন্মের মতো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর যদি তোমার দেহের মধ্য থেকে ওই কাদা সরে যায়, তাহলে গৌরের কৃপায়, কৃষ্ণ কৃপায় মা, তুই একদিন গৌর বলে কাঁদতে। আর যেদিন তুমি গৌর বলে কাঁদতে পারবে, ভগবান তোমায় কি করবে জানো? ভগবান তোমায় আপন করে বুকে টেনে নেবে। ভগবান সেদিন তোমায় আপন করে বুকে টেনে নেবে। সেদিন আপন করে বুকে টেনে নেবে। তাই সবাই কাঁদো একবার, কৃষ্ণ বলে ভগবান আপন করে তোমায় বুকে টেনে নেবে। সবাই কাঁদো একবার, হরে কৃষ্ণ বলে ভগবান আপন করে ও তোমায় বুকে টেনে নেবে। তাই কাঁদো গৌর বলে তোমায় আপন বলে মুখে বুকে টেনে নেবে। একবার কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো। কারণ মা, গঙ্গার জল দিয়ে গঙ্গার পূজা হয়, যমুনার জল দিয়ে যমুনার পূজা হয়, কিন্তু এই গঙ্গার জল যমুনার জল দিয়ে আমার গোবিন্দ পূজা হয় না। একমাত্র ভক্তের দুই ফোঁটা নয়ন জলে আমার গোবিন্দ পূজা হয়। তাই কোন ভক্ত যদি আমার ভগবানের জন্য দুই ফোঁটা নয়নের জল দিতে পারে, আমার ভগবান ওই ভক্তের চরণ ধোয়াবার জন্য অনন্ত ফোঁটা নয়নে অশ্রু বিগলিত করে। সেই কৃষ্ণ নামে কাঁদতে পারি না। বৈষ্ণব কবি বলল, একবার অনুরাগ জাগাও, মনকে প্রশ্ন করো, কাঁদবার চেষ্টা করো। ওই যে একটা গান শুনেছেন না, আমরা তো অনেক গান গাই, কিন্তু যেই গানে আমার গোবিন্দ, কেউ কথা বলবেন না, একটু মন দিয়ে গানটা শোনো। হতেও পারে মা, কৃষ্ণের দয়া হতে পারে,
কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পরাণ মধু কৃষ্ণ নামে